ঠিক এই মুহূর্তে আরো একটা নারী দিবসের সামনে আমরা দাঁড়িয়ে। আন্তর্জাতিক নারী দিবস। অনেকেই মনে করেন যে নারীদের জন্য আসলে নির্দিষ্ট কোনো দিন রাখা নয়, প্রতিদিন এই লড়াইটা লড়তে হয়। মহিলাদের সমান অধিকার, মহিলাদের এগিয়ে আসা যাতে ত্বরান্বিত হয়, তার যাবতীয় প্রয়াস সকলকে নিতে হয়। এই সূত্র ধরে কেউ কেউ বলেন নারীর ক্ষমতায়ন আসলে নারীর এগিয়ে আসার রাস্তাকে প্রশস্ত করে। আমাদের আবার এই ক্ষমতায়ন কথাটা শুনলে কেমন ঘাবড়ে যেতে হয়, মানে আমরা খুব উদ্বিগ্ন বোধ করি। ক্ষমতায়ন এই কথাগুলো শুনলে কেমন ভয় পেতে হয় আমাদের। চারপাশে যা দেখছি ক্ষমতার দৌরাত্ম্য আমরা তো লক্ষ্য করছি। ঠিক সেই সূত্রেই আমরা বোঝবার চেষ্টা করব যে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, মহিলাদের ক্ষমতার অলিন্দে বসিয়ে দিলেই মহিলাদের এগিয়ে আসা ত্বরান্বিত হয়। ক্ষমতার অলিন্দে যদি মহিলারা থাকেন সব সময়, সেটা মহিলাদের অগ্রগতির সূচক কিনা ভাববার সময় এসেছে। কারণ ক্ষমতার অনেক ক্ষমতার ভাষা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ হয় সেটাও আমরা দেখেছি। আসলে প্রশ্নটা নারী পুরুষের কোনো দিনক্ষণ নিরীক্ষণ করার নয়, কিংবা নারীদের জন্য আলাদা দিন, পুরুষদের জন্য আলাদা দিনের নয়। প্রশ্নটা ভাবনার, বোধের, মতাদর্শের। ভাবনা দিয়ে, বোধ দিয়ে সমাজটাকে সুস্থ সুন্দর করে তোলবার জন্য সব মানুষের অবদান রাখা উচিত, কাউকে দমিয়ে রাখা উচিত না। এই ভাবনা, এই মতাদর্শ যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে শুধুমাত্র মহিলাদের ক্ষমতায়ন এই কথা বলে হয়তো আমরা পুরুষ ক্ষমতায়নের ঠিক উল্টো দিকে আর একটা ক্ষমতায়নের প্রতিষ্ঠাকে চাই। আমরা নিজেরাও জানি না যে ক্ষমতা আসলে অনেক সময় ভয়ঙ্কর, ভয়াবহ হয়ে ওঠে। ক্ষমতা সবসময় নিজের প্রযুক্ত হবার জায়গা খুঁজে বেড়ায়। ঠিক এই মুহূর্তে আমার টিভি স্ক্রিনে যে ছবিটা দেখছি আমরা, এখানেও এক মেয়ে। এই মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, গবেষণা করে আদিবাসী সম্প্রদায়ের। মাত্র একদিন আগে সে আমাদের শুনিয়েছে তার মর্মান্তিক অভিজ্ঞতার কথা। পুলিশের দ্বারা কিভাবে নির্যাতিত হয়েছে এই মেয়েটি, তাই অভিজ্ঞতার কথা এই মেয়েটি আমাদের শুনিয়েছে। শুনলে শিউরে উঠতে হয়। ইংরেজ আমলে আমাদের পুলিশ যেরকম অত্যাচার করত, যেন মনে হচ্ছে আমাদের পুলিশের অত্যাচারটা সেই জায়গাতেই থেকে গেছে। গায়ে মোমবাতির গলিয়ে ঢেলে দেওয়া, পায়ের উপরে আরো কয়েকজন পুলিশ আধিকারিককে দাঁড় করিয়ে রেখে পায়ের নিচে ক্রমাগত মেরে যাওয়া, ভয়ঙ্কর ভয়াবহ এক অভিজ্ঞতার কথা শুনিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আর যার রাজ্যে দাঁড়িয়ে এই অভিযোগটা তিনি করছেন, তিনি একজন মহিলা। আমাদের প্রশাসনের মাথায় বসে রয়েছেন এক মহিলা। ক্ষমতার দিয়ে যদি মহিলাদের চিনতে হয়, ক্ষমতায়নকে ভিত্তি করে যদি মহিলাদের এগিয়ে আসার পথ আছে বলে আমরা মনে করি, কিংবা ক্ষমতায়নটা যদি মহিলাদের এগিয়ে আসার সূচক হয়, তাহলে তার ঠিক বিপরীতে অনেকগুলো উদাহরণ সামনে চলে আসে। ঠিক এইখানেই আমরা বুঝতে চাইব নারী দিবস এবং ক্ষমতার দৌরাত্ম্য এটা কিভাবে সংশ্লিষ্ট হয়ে রয়েছে, কিভাবে এ দুটোর পাশ দিয়ে আমাদের আসলে মানুষের উন্নয়নের পথটাকে বেছে নিতে হবে। মহিলাদের এগিয়ে আসতে হবে, কিন্তু সেটা কিভাবে? কোনো নির্দিষ্ট দিন ধরে, নাকি প্রত্যেক দিন আমাদের বোধে, আমাদের চেতনায় সেই লড়াইটা লড়িয়ে যেতে হবে, যাতে মানুষ মানুষ হিসেবে স্বীকৃত হয়। মহিলারা মানুষ, মানে মাত্রায় একটা পুরুষের মতো সমান মানুষ, এই বোধটা যতদিন সর্বত্র সঞ্চারিত না হচ্ছে, তাহলে হয়তো পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু আর এক ধরনের ক্ষমতার জগদ্দল পাশানি আমরা সেখানে দেখতে পাবো। ঠিক এই বিষয়টা একটু অন্য ভঙ্গিতে, অন্যভাবে বোঝবার চেষ্টা করব আমরা, এবং সেই সূত্র ধরেই বোঝবার চেষ্টা করব এই রাজ্যের বর্তমান অবস্থা। একজন নারী রয়েছেন ক্ষমতার অলিন্দে, তার আমলে যা যা ঘটছে, যেভাবে ঘটছে, কিভাবে ব্যাখ্যা করব আমরা। আসল বিষয়টা বোঝবার জন্য আজ এমন একজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি, যিনি মহিলাদের আলাদা করে কোনো দিবস দিয়ে চিনতে চান না, এমনকি মহিলা মহিলা এই কথাটা
তার অনেকটা আপত্তি। মানুষ হিসেবে সবাইকে দেখার জন্য তিনি বারবার সোচ্চার থেকেছেন, বারবার সেভাবেই বলেছেন। মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। মিরাতুন দি, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি মিরাতুন দি প্রথমেই এইটা না দেখিয়ে পারলাম না যে যেটা দেখাচ্ছিলাম যে এই মেয়েটি ও ভয়ঙ্কর অভিজ্ঞতার, গত কয়েকদিন ধরে আপনি নিশ্চয়ই জেনে গেছেন, আমিও এটাকে নিয়ে অনুষ্ঠান করেছি, জেনে গেছে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বলছে। এ রাজ্যে দাঁড়িয়ে এ রাজ্যের পুলিশের কি আচরণ, বলা হচ্ছে তদন্ত হবে এবং পুলিশের থেকে অস্বীকার করা হয়েছে, কিন্তু যা যা পরিস্থিতি এবং ওর হাতে যে চিহ্ন, আমাদের প্রতিনিধিরা ওর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ওর হাতে যে চিহ্নগুলো সেগুলোও দেখেছে। এরপরেও আগামীকাল নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, বলা হচ্ছে আমরা কি শুধুই মহিলাদের ক্ষমতায়ন এই বিষয়টাকে কেন্দ্র করেই মেয়েদের এগিয়ে আসাটার কে চিহ্নিত করব, বা মহিলাদের ক্ষমতায়ন কিভাবে মেয়েদের এগিয়ে আসার সূচক হয়, যদি আপনি বলেন যে এই বিষয়টা তো বুঝতে চাইছি যে ক্ষমতার অলিন্দে অনেক মহিলাই তো বসেন, কিন্তু তারপরে তারা যে আচরণ করেন, আপনি যেটা বলেন যে ক্ষমতার অনেক ক্ষমতা, সেই ক্ষমতার ভাষাতেই তো কথা বলেন, এটাকে পাল্টাবো কি করে, কিংবা এটাকে উল্টে দেওয়ার দৃষ্টিভঙ্গিটা কিরকম হওয়া উচিত? সুশ্রিতার উপর যে দৈহিক নির্যাতন হয়েছে সেটা আমরা মানুষ হিসেবে দেখছি। সুশ্রিতা একজন, শোনা যাচ্ছে না? শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি পিসিআর কি বলছি, কানে শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমরা সুশ্রিতাকে দেখতে পাচ্ছি এবং কদিন ধরেই দেখছি তার উপর যে দৈহিক নির্যাতন ঘটেছে, সেই দৈহিক নির্যাতনটা সে মেয়ে বলেও কিন্তু বেশি করে দেখানো হচ্ছে, সেটাও ঠিক। একটি ছেলের উপরে এরকম দৈহিক নির্যাতন হলে যেভাবে দেখানো হতো বা যেভাবে মানুষের সহানুভূতি বা মানুষের দৃষ্টি আকর্ষণ করা হতো, তার থেকে বেশি এটাও কিন্তু লক্ষণীয় যে সে মেয়ে বলে তার উপরে পুলিশ এইরকম নির্যাতন করেছে। নির্যাতনের ধরনটা একজন পুরুষের উপর যেভাবে করে সেটা সেরকম নাকি অন্যরকম, এটা ভাবতে হচ্ছে। আমার মনে হয় পুলিশ খুব সচেতন ভাবে এই কাণ্ডটি করেছে। পুলিশ পুরুষ মানুষ হিসেবে এই কাণ্ডটি করেছে। পুলিশ দেখাতে চেয়েছে সুশ্রিতাকে যে খুব বীরত্ব হয়েছে, পুরুষ মানুষের মতন লড়াই করতে চাইছো, দেখাচ্ছি তোমাকে। এবং যেটা খুব স্বাভাবিকভাবেই হয়, মেয়েদের উপরে যৌন নির্যাতন হয়, মেয়েদের উপরে তাদের দেহের নরম অংশের উপরে পুরুষের যে স্পর্শ, যৌনতা, সেগুলো ঘটে। সেটাই মেয়েদের জন্য চরম অমর্যাদার আর মেয়েদের জন্য চরম শাস্তি বলেও গণ্য হয়। পুলিশ কিন্তু এক্ষেত্রে খুব সচেতন ভাবে কাজ করেছে। পুলিশ দেখাতে চেয়েছে যে মেয়ে, তুমি যদি পুরুষের মতন হতে চাও, রাস্তায় নেমে লড়াই করতে চাও, তাহলে আমি পুরুষ তোমাকে দেখিয়ে দিতে পারি কতটা নির্যাতন তুমি সইতে পারো। দেখি, দেহের উপর নির্যাতন, সেটা যৌন নির্যাতন নয়। এইভাবে তাকে কিন্তু বুঝিয়ে দেওয়া, আমার নিজস্ব একটা নিরীক্ষণে এরকম ধরা পড়ছে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে মেয়ে মানুষ হয়ে এত উদ্ধত্ত, মানুষ হয়ে এত শক্তি তোমার, যে তুমি এখানে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে পুলিশের সরকারের পুলিশ, আমরা রয়েছি এখানে, সরকারের প্রতিনিধি রয়েছে, আমরা এত পুলিশ রয়েছে। মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ে এটা ঘটেছে যতদূর আমি জানি। একদম এই ঘটনাটা পুলিশ বুঝিয়ে দিতে চেয়েছে যে মেয়েদের বড় বার বেড়েছে। ও কিন্তু মেয়েদেরই বলবে, একবারও বলবে না যে বিশ্ববিদ্যালয়ের একটি মানুষের একটি অংশের বড় বার বেড়েছে। ওই পুলিশটির চোখ, পুরুষের চোখ, ওই পুলিশটির ভাবনা আমাদের দেশীয় সমাজের দ্বারা গঠিত পুরুষের ভাবনা, এবং সেই ভাবনা থেকে সে সুশ্রিতাকে দেখছে একজন মেয়ে মানুষ বলে, খাটো মানুষ বলে, এবং তাকে পূর্ণ মানুষ হিসেবে দেখছে না। তার উপরে নির্যাতন করাতে একটা এই ধরনের ধারণা কাজ করেছে। এটা বলেই শেষ করব যে খুব বার বেড়েছে তোমাদের, না মেয়ে হয়ে দেখিয়ে দিচ্ছি মজা। পুলিশ পুরুষের মনোভাব নিয়ে, পুরুষের সত্তা নিয়ে
এই শাস্তি বিধানের কাজটা করেছে। মেয়ে বলেই তাকে শিক্ষা দিতে চেয়েছে, তাকে শিক্ষা দিতে চেয়েছে যে তুমি সমান হতে চেয়েও না আমাদের সঙ্গে। এটা উচ্চারিত নয়, কিন্তু প্রকাশিত, আচরণে প্রকাশিত বলে আমার মনে হচ্ছে। আমি একই সাথে আপনার কাছে এটাও জিজ্ঞাসা করবো বিরাটনন্দী, যে এই নারী দিবসের ঠিক প্রাককালে দাঁড়িয়ে অনেক কথা শোনা যাবে, প্রত্যেক বছর একটা দিন আসে, কিন্তু দিন ধরা এবং মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে কিরকম দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, মানে কিভাবে এটাকে আমাদের ভাবা উচিত? শুধু ক্ষমতায়ন দিয়েই মহিলাদের এগিয়ে আসাটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে তো এই ধরনের বিপদ বারবার আসবে। অবশ্যই একটা শব্দবন্ধ খুব ব্যবহৃত হয়, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ইংরেজিতে বেশি ব্যবহৃত হয়, কারণ ওটা ওই রকম বিদেশ থেকেই উদ্ভূত হয়েছে শব্দটা, এবং আমাদের দেশের আমরা সবকিছুকেই নকল করি, তো ওদের এটাও নকল করেছি। না, মেয়েদের সশক্তিকরণ হতে হবে, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আমাদের দাবি। আমার এখানে একটা কটাক্ষ আছে, যে মেয়েরা বলে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আমাদের দাবি, তারা একটা গলদের জায়গাটা বুঝতে পারেনি। সেই গলদটা হলো পাওয়ার। পাওয়ারের বাংলা আমরা শক্তি করতে পারি, ক্ষমতা করতে পারি, কিন্তু পাওয়ারের জায়গায় হওয়া উচিত ক্যাপাবিলিটি, সামর্থ্য, যার বাংলা প্রতিশব্দ। সামর্থ্যের দিক থেকে মেয়েদেরকে আমি বিশ্বাস করি আমাদের দেশে, আমরা ভিন্ন দেশের কথা ছেড়ে দিলাম, যদিও কালকের আন্তর্জাতিক নারী দিবস, যেটাকে শ্রমজীবী নারী দিবসও বলা হচ্ছে এখন খুব সোচ্চারে, সেই দিবসটা বিশ্বের অন্য দেশ থেকে এসেছিল, শ্রমজীবী মেয়েরা করেছিল, সেই দিবসটাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা কি করছি, আমরা খুব না বুঝে না জেনে, মেয়েরা আমাদের পুরো অবস্থানটাকে, সমাজ ব্যবস্থাটাকে না বুঝে আমরা এই দিবসটাকে পালন করি। অনেকগুলো দিক দেখবার আছে। তুমি যে প্রশ্নটা করলে তার একটা উত্তর আমি আমার মনে আমাকে ধাক্কা দেয় এবং উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। পাওয়ার, পাওয়ার কিন্তু নারী পুরুষ বোঝে না। মানুষ সমাজ নারী পুরুষের একটি অঙ্গকে ভিত্তি করে, প্রথম একটি অঙ্গ যখন জন্মায়, তারপরে তার সারা অঙ্গে যে বিভিন্ন তফাৎগুলো আছে পুরুষ আর নারীর, সেই অঙ্গের ভিত্তিতে, অঙ্গের তফাতের ভিত্তিতে নারীকে নারী, মেয়েদেরকে মেয়ে করে তোলা হয়, শুধু মেয়ে, আর পুরুষকে পুরুষ পুরুষ করে তোলা হয়। পুরুষ মানে, পুরুষ শব্দটার অর্থ হয়তো অনেকে জানে না, পুরুষ মানে কঠিন, কঠোর, আর মেয়ে কোমল, মধুর, নরম, নমনীয়, মহিমাময়ী, মমতাময়ী, এইভাবে তাকে তৈরি করা হয় এবং বীজযুক্ত কন্যা হিসাবে পরিবারে পালন করা হয়। আর ছোট থেকে যাতে তার শারীরিক শক্তির বিকাশ না ঘটে, দৈহিক শক্তি, শ্রম দিতে পারে, দৈহিক শ্রম দিতে পারে, একেবারে মাটি কাটা, কাদা কাটা, পুকুর কাটা, সমস্ত কাজে সে শ্রম দিতে পারে, সে তার অনুপযুক্ত করে গড়ে তোলা হয়। দৈহিক শ্রমের জন্য মেয়েরা নয়। মেয়েদের নয় মানে শুধু সমাজ তৈরি করছে নয়, সমাজকে এরকম বোঝানো হচ্ছে যে মেয়েদের শরীর তার জন্য উপযুক্ত নয়। মেয়েরা জন্মেছে কোমল, নরম, মধুর ইত্যাদি হওয়ার জন্য, পুরুষের মনোহারী হওয়ার জন্য, পুরুষের জন্য যত কাজ দরকার সেগুলো অন্দরমহলে বসে করবে। নতুবা এখানে একটা হেয়ালি আছে, নতুবা মেয়ে শিকার হবে। আজকে সুশ্রিতাকে মোমের ছাকার শিকার হতে হয়েছে, ছাকা পাওয়ার শিকার হওয়ার কথা সকলেই যেটা ভেবেছিল হওয়ার কথা, সত্যি শেষ পর্যন্ত সেটাই করেছে। এমন একটা অন্ধকারের মধ্যে তাদের সুশ্রিতা এবং তার সঙ্গে আরোপী এমন নির্যাতন করার পরে এমন সময়ে এমন জায়গায় ছেড়ে দিয়েছে যাতে তাদের উপরে, আমাদের দেশে তো সেই সব মানুষদের তৈরি করা হয়, তারা কিন্তু পরিবার থেকে তৈরি হয় না, তারা তৈরি হয় এখন বর্তমান সময়ে রাজনৈতিক ক্ষেত্র থেকে, দলীয় রাজনীতির ক্ষেত্র থেকে। তা সেই সব মানুষরা, আগের মানুষদের আমি দেখেছি, মেয়েদেরকে সকলে এই চোখে দেখতো না। একদম পরিষ্কার, অত্যন্ত নির্জন রাস্তা দিয়ে আমি পথ হেঁটেছি, কিছু হয়নি, জানতাম কিছু হবে না, মাও জানতেন কিছু হবে না, কারণ পুরুষরা সবাই ওরকম নারী দেহ লোলুপ বলে তৈরি হতো না।
এখন কি হচ্ছে না, রাজনীতি, দলীয় রাজনীতি সেটাই করে দিচ্ছে। তো ওদেরকে এমন একটা জায়গায় পুলিশ ছেড়ে দিল, সেই রাতের এমন সময়, এমন নির্জন জায়গায়, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাতে তান্ত হতে পারে, ও পুলিশ দৈহিক নির্যাতন করেছে কিন্তু যৌন নির্যাতন করেনি। পুলিশ সেখানে মহান মহান পুলিশের পরিচয় দিয়েছে, কিন্তু তাদেরকে অত্যন্ত পরিকল্পনা অনুযায়ী ছেড়ে দিয়েছে। আমি যা সংবাদ মাধ্যম থেকে যা জানছি, যে যাতে তারা সেই শিকার হতে পারে। তাহলে মেয়েদের দেহটাকে দেখো, দুদিক থেকে দেখা হচ্ছে, ক্ষমতার কথায় আসছি, দুদিক থেকে দেখা হচ্ছে। একটারা দৈহিক শক্তি দিয়ে যে কাজগুলো করা হয়, সেই দৈহিক শক্তি তাদের নেই, তাদের দেহ সামর্থ্য নেই, সেটা তাদের নেই মনে করা হচ্ছে, টেকেন ফর গ্রান্টেড, ধরে নেওয়া হচ্ছে, এবং সেইভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে। অন্যদিকে তাদের দেহটাই তাদের পথের বাধা, কারণ তারা বাইরে বেরোলে তাদের দেহ কারো ভোগের শিকার হয়ে যাবে। এবং তারা কারা? তারা পুরুষ। তারা আমাদেরই এই সমাজে, পরিবারে, আমাদেরই মা বাবার সংসারে, ভাই বোনের সংসারে লালিত পালিত হওয়া পুরুষ। তাদের সেই অধিকারটুকু তারা যেন কিভাবে পেয়ে গেল। তাহলে মেয়ে দেহ, সে দেহের শ্রম দিতে পারবে না, এরকম ভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু সেই দেহটা ভোগ করতে পারবে মানুষেরই একটা বড় অংশ, বড় অংশ বলবো না, অর্ধাংশ। সেটা কিন্তু সমাজ রীতিমতো মেনে নিচ্ছে। মেয়েদেরকে কেবল বলা হয় যে বাইরে যেও না, বাইরে যেও না, এই আধারে কেন, এত রাতে কেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কেন। মেয়েদেরই নিষেধ বাক্যগুলো শুনতে হয়, ছেলেদের নয়। সুতরাং ক্ষমতার ক্ষেত্রে আমরা যদি এরকম ভাবি যে মেয়েরা ওরকম, এরকম করে 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 তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, ক্ষমতার জায়গায় তারা যারা অন্দরমহলে থেকেছে, তারা কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়নি, তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পারেনি, তারা কোনো অফিসের বড় জায়গা পায়নি, তারা বাইরের কর্মক্ষেত্রে নিজেদের স্থান অধিকার করতে পারেনি তাদের অক্ষমতার জন্য। এটা বহুকাল ধরে চলেছিল, বহুকাল ধরে চলেছে। এইবারে কেন যখন মেয়েরা বুঝতে শিখলো যে আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমাদেরকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে, বুঝতে শিখলো, কতদিন আর মার খাবে মেয়েরা? তারা তো মার খেতে 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 শিখলো এবং আওয়াজ তুললো, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, মেয়েদের ক্ষমতা দিতে হবে। মুশকিলটা হয়েছে সেইখানে যে মেয়েরা যখন এটা চাইলো, তারা নিজেরাই বুঝলো না যে ক্ষমতা ব্যাপারটা কি, ক্ষমতা ব্যাপারটা কি, সেটা গায়ে না খাতায় দেয়। সেই ব্যাপারটা একটা ভূত, ক্ষমতার ভূত যার ঘাড়ে চাপে, যার ঘাড়ে বসিয়ে দেওয়া হয়, সে আর মানুষ থাকে না, মানুষ থাকে না। মানুষ যদি থাকতো, তাহলে আজকে যে তুমি যে প্রশ্নটায় আসতে চাইছো বা যার ব্যাখ্যা বোধহয় চাইছো, যে আজকের পশ্চিমবঙ্গে যে ক্ষমতা পেয়েছে যে লিঙ্গ পরিচয়, যিনি একজন মেয়ে, তাহলে সেই পশ্চিমবঙ্গ আজকে শান্তির স্থান হয়ে যেত। কোনো অশান্তি সেখানে নেই, কোনো যৌন নির্যাতন নেই, কোনো রকম অভয়াকাণ্ড নয়, আজিকার কাণ্ডের এরকম পৈশাচিক আক্রমণের শিকার মেয়েরা হচ্ছে না, এরকম কোন রকম কিচ্ছু নেই, একেবারে শান্তির রাজ্য। ছেলেরা মেয়েরা পাশাপাশি কাজে, পাশাপাশি সমান ক্ষমতা নিয়ে কাজ করছে, এমনটি হতে পারত। কিন্তু আমরা কি দেখলাম? আয়রনি, এটাকে বলে আয়রনি বা প্যারাডক্স অফ লাইফ, জীবনের হেয়ালি। ক্ষমতা যিনি অধিকার করলেন, ক্ষমতা যিনি, ধরে নেওয়া যাক আমরা বলি যে গণতন্ত্র তো দেওয়া হলো, তিনি ক্ষমতা পেয়ে কিরকম আচরণ করছেন, তার পুলিশ দিয়ে এই সুশ্রিতার মতো মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে না। তিনি সেই ব্যাপারে বোধহয় নির্দেশটি ঠিকঠাক দিয়ে রেখেছিলেন, যেন যৌন নির্যাতন করো না, অন্য নির্যাতন করো। তো ক্ষমতার তো, ক্ষমতা নামক ভূতের তো এই দশা। সে ভূত লিঙ্গ টিঙ্গ বুঝে না, ক্ষমতা ভূত লিঙ্গ পার্থক্য বুঝে না। ক্ষমতা ভূত যার ঘাড়ে চাপবে, সে মেয়ে হোক পুরুষ হোক, সে যথেচ্ছাচারী হবে, সে স্বেচ্ছাচারী হবে, সে যত রকমের অন্যায় অত্যাচার তার অধীনস্থ যারা তাদের উপর করতে পারার সব পাবে। ক্ষমতার এই চেহারাটাই আমরা পুরুষ নারী ভেদে দেখতে পাই। তার প্রমাণ
অনেক আছে। এখন এই মুহূর্তে আমাদের রাজ্যে আছে, আমাদের দেশের কেন্দ্রে ছিলেন, বহু সক্ষমতার পরিচয় দিয়ে সুশিক্ষা ইত্যাদির পরিচয় দেওয়ার পরেও শেষ পর্যন্ত তিনি ক্ষমতা গ্রাসিত হয়ে গিয়েছিলেন। এমার্জেন্সির কথা বলছি, কেন্দ্রের সরকার ছিলেন, সরকারের প্রধান, এবং তিনি আমাদের বহু বহু মেয়ে হিসেবে বহু গৌরবের ব্যাপার তিনি ঘটিয়েছেন। তিনি বাংলাদেশের উদ্ভব ঘটিয়েছেন, আমাদের দেশের একটা প্রচন্ড শক্তির ক্ষয় ঘটিয়ে দিয়েছিলেন, বিরুদ্ধ শক্তি পাকিস্তান। তার এই সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও, যেগুলো সদর্থক, নঙর্থক ঘটনাও তিনি ঘটিয়েছেন, শেষ পর্যন্ত রাশ টানতে পারেননি, এমার্জেন্সির মতন বিভৎস কাণ্ড তিনি ঘটিয়েছিলেন। ফলে এবং প্রতিবেশী রাজ্যেও দেখা যাচ্ছে মহিলা ক্ষমতার অধিকারী হওয়ার পরে একজন মহিলা চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার চূড়ান্ত পর্যায়ে নেমে এসেছেন, নামতে বাধ্য হয়েছেন। পুরুষের সঙ্গে তার কোনো তফাৎ নেই। একজন পুরুষ যিনি ক্ষমতা লোভী, ক্ষমতা লেহন করেন এবং ক্ষমতার অপব্যবহার করেন বলে আমরা জানতাম এতদিন, পুরুষরাই করে। মেয়েরা সেক্ষেত্রে আমি বলবো ক্ষমতা পেলে পুরুষের থেকে অনেক 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 বেশি ধ্বংসাত্মক হয়ে যায়। কারণ কারণ হচ্ছে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক কারণ। এই জায়গাটা একটু ব্যাখ্যা করুন আপনি। মীরাতুদ্দি, আপনি পরিষ্কার বলছেন যে ক্ষমতা পেলে এমনটা, মানে আমাদের কাছে এরকম দৃষ্টান্ত যে ক্ষমতা পেলে মহিলারা হয়তো আরো ধ্বংসাত্মক হতে পারে। এই জায়গাটা আপনি একটু ব্যাখ্যা করুন যে কেন ক্ষমতা পেলে এটা কি কোথাও একটা কমপ্লেক্স কাজ করছে যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার? হ্যাঁ, আপনি একটু ব্যাখ্যা করুন। ব্যাখ্যাটা অবশ্যই মনস্তাত্ত্বিক। ব্যাখ্যাটা কি, না এতকাল ধরে মেয়েদেরকে এম্পাওয়ারমেন্ট থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এখন তখন মনে করা হতো যে পুরুষরাই ক্ষমতা পেতে পারে, তারাই ক্ষমতা সদ্ব্যবহার করতে পারে, অপব্যবহার করলেও তারা, সদ্ব্যবহার করলেও তারা। সেটাই সমাজে মজুত করা হয়েছিল ভাবনাটা। মজুত কথাটাই বলছি আমি। এই ভাবনাটা পুরুষ নারী দুই পক্ষই মেনে নিয়েছিল। মেয়েরা কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, মেয়েরাও কিরকম আমি বলি প্রচন্ড ক্ষতিকারক তাদের নিজেদের জন্য হয়েছে। তারা এগুলো সব মেনে নিয়েছে। মেনে নিতে 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 এবারে যখন ক্ষমতার জায়গায় এলো অনুপম, যেটা হয়েছে সেটা কি না, যাকে ক্ষমতা দেওয়া হচ্ছে একজন মেয়ে জানা সত্ত্বেও এতকালের পুরুষ আধিপত্যকে এখানটা কোণঠাসা করে, সে কিন্তু মনে করছে আমি যদি পুরুষ এতদিন ধরে যা করেছে, অপব্যবহার করেছে, নিজের স্বেচ্ছাচারিতা করেছে, পাওয়ারকে সৎ কাজে ব্যবহার না করে অসৎ কাজে ব্যবহার করেছে, অসৎ মানুষ তৈরি করেছে, লোভী মানুষ তৈরি করেছে, জমিদারতন্ত্র থেকে রাজতন্ত্র, জমিদারতন্ত্র, গণতন্ত্রে আমরা কোনো ফারাক দেখতে পাইনি, পেয়েছি ফারাক দেখতে পাওয়া যায়নি। গণতান্ত্রিক দেশেও দেখা গেছে পুরুষরা ক্ষমতা পেয়ে ওই লুটপাটি করেছে, ক্ষমতা পেয়ে। আমাদের দেশে এখন একদম আমাদের দেশে যা হচ্ছে মীরাতুদ্দি, সামন্ততন্ত্র জমিদারতন্ত্রের মতোই এ রাজ্য গোটা দেশ জুড়ে গণতন্ত্র ছিটেফোঁটাও নেই, সামন্ততন্ত্র আর জমিদারতন্ত্রের মতোই ধ্বংস হয়েছে। এইবারে মেয়েরা ভাবছে, মেয়ে যখন ক্ষমতা পাচ্ছে, এম্পাওয়ার্ড হচ্ছে, ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে, তার মধ্যে দুটো কমপ্লেক্স কাজ করছে। একটা কমপ্লেক্স মানে জটিলতা, মানসিক জটিলতা। সেটা কি কাজ করছে না, পুরুষ এতদিন যেরকম নৃশংস হতে পেরেছে, অসংবেদনশীল হতে পেরেছে, সেটা তার কৃতিত্বের ব্যাপার। পুরুষের পৌরুষত্ব সেটা, সেই পৌরুষত্ব আমার নেই, তাই আমাদেরকে এতদিন খাটো করে দেখানো হয়েছে। অতএব আমাকে পুরুষ হতে হবে, নৃশংস হতে হবে, কঠিন হতে হবে, কঠোর হতে হবে, অরাজকতা করতে হবে, যত রকম নঙর্থক কাজ সেগুলো করলেই আমার মেয়ে হলেও আমার পৌরুষত্ব মানা হবে। আমি ওই পুরুষের পৌরুষত্বের দেখানোর থেকে খুব কম কিছু কাজ করতে পারি না। এটা ভেতরে ভেতরে কাজ করে। যদি আমি করি তাহলে আমাকে ওইভাবেই দেখা হবে। একজন পুরুষ হলে এরকম হতো না। আমি যদি ভাবে হই, কোমল মনোভাবের হই, মানুষের প্রতি সহানুভূতিশীল হই, মানে অসহায় মানুষদেরকে আমি যদি বুকে টেনে নিই, তাহলে আমাকে সবাই বলবো ওই তো মেয়ে মানুষের মতো করছে, ওই তো মায়ের মতো করছে, ওই তো মেয়ে বউয়ের মতো করছে, ওই তো বোনের মতো করছে, ও আবার মানুষ হলো কোথায়, এই মেয়ে মানুষের কাজ এরকম। এইরকম একটা ভাবনা থেকেই পুরুষের জায়গায় নিজেকে বসিয়ে নেয়, মনে করে আমাকে পুরুষের মতো হতে হবে। কিন্তু পুরুষ তো মানুষ,
মানুষ হওয়াটা তো পুরুষ, আমি কিন্তু সব পুরুষকে মোটেও দোষী করছি না। ক্ষমতা পাওয়া পুরুষদের এ পর্যন্ত দেখেছি যে তারা নিজেদেরকে সংযত রাখতে পারেনি। ক্ষমতার অপব্যবহার প্রায় সব পুরুষই করেছে আজ পর্যন্ত। ফলে যে দৃষ্টান্ত এতকে দিচ্ছে, ক্ষমতা যে মেয়ে প্রথম ক্ষমতা পায় তার প্রথম ওইটাই মনের মধ্যে দুর্বলতা হয়ে গেঁথে বসে যে আমি যদি নরম হই তাহলে আমাকে দুর্বল ভাববে। সেটা তার দুর্বলতা, কিন্তু তাকে ভাববে দুর্বল প্রাণী, তাকে ভাববে পুরুষের মতো শক্ত নয়। এইরকম একটা জটিল মানসিকতার ফলে এরা পুরুষের থেকেও নৃশংস, পুরুষ মানে নৃশংস তা আমি বলছি না, যে পুরুষরা ক্ষমতা পেয়ে নৃশংস হয় সেই পুরুষের থেকেও নৃশংস হতে যে পারে সেটা দেখাতে চায়। এখানে কোথায় একটা অসুস্থ প্রতিযোগিতার মনোভাব বা মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে। যদি না দেখাতে পারে তাহলে কেউ তাকে মানবে না। দ্বিতীয় কথা এটা, যদি না সেটা সে দেখাতে পারে তাহলে কেউ মানবে না। দৃষ্টান্ত দিচ্ছি, পুরুষ যারা এতদিন পর্যন্ত এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে তাদের সময় কোন পুরুষের সময়ে হাসপাতালে, সরকারি হাসপাতালে এরকম একটি নৃশংস কাণ্ড ঘটেছে? আমরা তো মনে করতে পারি না, তুমি সাংবাদিক ভালো জানো, মনে করতে পারি না। পরিকল্পিতভাবে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়নি। অতএব এটা করা হলো যার আমলে তিনি একজন লিঙ্গ পরিচয়ে মেয়ে। তিনি দেখাতে চেয়েছেন যে পুরুষের থেকে তিনি কম যান না, এবং সেটা দুঃখের বিষয় নৃশংসতায়, দুঃখের বিষয় অত্যন্ত অসংবেদনশীলতায়, দুঃখের বিষয় ক্ষমতা লোভের লেলিহান শিখায় তিনি ঝাঁপ দিয়েছেন, এবং সেটা দিয়ে কৃতিত্বের পরিচয় যে সেটাতে নেই সেটা বুঝতেও তিনি পারেন না।